আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এআর রনি। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দেবে এবার, অর্থাৎ 29/1/2022 সাল যাদের পরীক্ষা তাদের জন্য এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করতে যাচ্ছি যে আর্টিকেল এ এন দি তুমি কিভাবে বসাবে। তো আজকের এই ভিডিওটা তুমি যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো, আমি 100% শিওর তুমি আর্টিকেলে 5 পাবে। আর তোমাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, আর্টিকেলে তোমাদের কিন্তু ক্রসটা বসাইতে হয় না। আর্টিকেলে তোমাদের শুধু এ এন দি এই তিনটা জিনিসই জাস্ট বসাইতে হয়, ঠিক আছে? তো আসলে আর্টিকেলের অনেক নিয়ম রয়েছে, তোমরা ইতিমধ্যে সেই নিয়মগুলো অবশ্যই পড়ে তারপর আসছো। তারপরও অনেকে তোমরা আর্টিকেল এ এন দি এগুলো বসাইতে যা অনেক ভুল করে থাকো। তো আজকে আমি সেটাই আলোচনা করব, সেটাই তোমাকে কনফার্ম করব যে কিভাবে তুমি এই আর্টিকেলে একদম 5 পাবে। সেরকম কিছু শর্ট টেকনিকে আমি তোমাদেরকে এটা দেখাই দেবো। অবশ্যই তুমি এখানে 5 পাবে। তো পুরো ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে দেখো এবং কোথাও টেনে টেনে দেখো না। যদি সম্পূর্ণ দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের নিশ্চয় জানা আছে যে এ এন সাধারণত কোথায় বসে। এ এন সাধারণত বসাইতে হয় যদি সেটা কাউকে অনির্দিষ্ট করে বোঝায়, কোনো নাউনকে যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা এ অথবা এন ইউজ করতে পারি, তাই না? তো এ এবং এন আসলে দুইটা ক্ষেত্রে বসে। সেই দুইটা ক্ষেত্র কি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, আর অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল কি, যেটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, ঠিক আছে? কাউন্টেবল নাউনটা কি আগে এটা জানি, যে কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনটা তুমি গণনা করতে পারো, যে নাউনটা তুমি গুনতে পারো, ঠিক আছে? সেইগুলোর ক্ষেত্রে অবশ্যই কি বসে, এ এবং এন বসে, ঠিক আছে? তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসবে, এ অথবা এন বসবে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলো আমরা গণনা করতে পারবো, যেমন তুমি একটা বই গণনা করতে পারো, একটা চেয়ার গণনা করতে পারো, টেবিল গণনা করতে পারো। তো যে বিষয়গুলো জাস্ট গণনা করা যায়, ঠিক আছে, অর্থাৎ সংখ্যা দ্বারা পরিমাপ করা যায়। মূল কথা হচ্ছে সংখ্যা দ্বারা পরিমাপ করা গেলে ওইটাকে আমরা বলতে পারি যেটা গণনা করা যায়, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভটা হচ্ছে কি, যে নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা। আর অ্যাডজেক্টিভটাকে পেতে হলে তোমাকে কি করতে হবে, কেমন দ্বারা প্রশ্ন করতে রাখতে হবে ভাবের কাছে। তাহলে যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি, অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমি যদি এক্সাম্পল লিখি, যেমন শুধুতে আমি কাউন্টেবল নাউনের উদাহরণ দেব। যেমন তো এখানে দেখো আমি দুইটা এক্সাম্পল রাখছি। হি লিভস ইন ড্যাশ হাট, হি লিভস ইন ড্যাশ হাট। এখানে দেখো যে হাট, হাট অর্থটা কি, হাট অর্থ হচ্ছে কুঁড়ে ঘর। হাট অর্থ কি, কুঁড়ে ঘর। হাট অর্থ হচ্ছে কুঁড়ে ঘর। এখন পাশাপাশি 10টা কুঁড়ে ঘর যদি থাকে আলাদা আলাদাভাবে, তো এই কুঁড়ে ঘরকে তুমি কিন্তু আলাদা করে গণনা করতে পারতেছো। যেহেতু গণনা করতে পারতেছো তাহলে সেই ক্ষেত্রে বোঝা যায় যে এখানে কি বসবে, এ বসবে। হি লিভস ইন এ হাট, হি লিভস ইন এ হাট। তাহলে এখানে তোমাকে কি বসাইতে হবে, এখানে তোমাকে জাস্ট এ বসাইতে হবে। হি লিভস ইন এ হাট। তো এ বসাইলে তোমার অ্যান্সারটা হবে। এখন কোন হাটে সে বাস করে, কোন করে ঘরে বাস করে, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, এই জন্য এটা অনির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করতেছে। তো অনির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করলে সেক্ষেত্রে এ অথবা এন বসানো যায়, আর নির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা দি বসাতে পারি, তাই না? তো হি লিভস ইন এ হাট, তো এখানে তোমাকে কি বসাতে হবে, এ বসাতে হবে। তো আমরা জানি যদি এই যদি বাংলা হয়ের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে এ বসে, আর হয়ের মতো উচ্চারণ না হলে সেক্ষেত্রে কিন্তু এন বসে, ঠিক আছে? আর সাধারণত আমরা জানি যে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে কি বসে, এ বসে। তো এখানে কি, এই যে ইঞ্জিনিয়ার আছে, হি ইজ এ ইঞ্জিনিয়ার। তো এই ইঞ্জিনিয়ারের শব্দটা ই কি ভাওয়েল, ই কি ভাওয়েল, কোনগুলা ভাওয়েল, ভাওয়েল কোনগুলা সেটা একটু খেয়াল রাখো যে ভাওয়েল কোনগুলা। ভাওয়েল হচ্ছে কি, তো দেখো যে এ ই আই ও ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল সাউন্ড দ্বারা যদি কোনো নাউন শুরু হয় বা কোনো অ্যাডজেক্টিভ শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি মাথায় রাখতে হবে, যে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে কি বসবে, এন
বসবে, ঠিক আছে। যেহেতু এটা ইঞ্জিনিয়ার শব্দটা ই দিয়ে শুরু হয়েছে, ই একটি ভাওয়েল, তো যেহেতু এটা একটা ভাওয়েল তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে এন বসাইতে হবে। ইঞ্জিনিয়ার এটা ভাওয়েল থাকার কারণে তার আগে অবশ্যই এন, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে কনসোনেন্ট, কনসোনেন্টের ক্ষেত্রে কিন্তু এ বসাইতে হয়, তাই না। তো এ হচ্ছে মোটামুটি এ এবং এন এর বিষয়টা। তো আমি শর্টকাট কিছু রুলস তোমাদের দিচ্ছি, সেটা তোমরা একটু খেয়াল রাখো। তো দেখো যে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে। ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে। এরপরে ও এর উচ্চারণ যদি ওয়া হয়, যেমন ওয়ান। ও এর উচ্চারণ যদি ওয়া হয়, যেমন ওয়ান। হ্যাঁ, যেমন ওয়ান, যেমন এখানে পাইলা ওয়ান শব্দটা পাইলা। হ্যাঁ, ড্যাশের পরে এরকম ওয়ান শব্দটা পাইলা, ওয়ান ড্যাশ ওয়ান আইট, ওয়ান আইট ম্যান, ঠিক আছে, ওয়ান আইট ম্যান। তো এখানে দেখো ও এর উচ্চারণ কিন্তু ওয়া হয়েছে। যেহেতু এখানে ও এর উচ্চারণ ওয়া হয়েছে, তাহলে এই জায়গাটাতে কি বসবে? এই জায়গাটাতে এ বসবে, যদিও ও একটি ভাওয়েল। তারপরে এখানে কি বসবে? এ বসবে, এ ওয়ান আইট ম্যান, এ ওয়ান আইট ম্যান। আবার ইউ বা ই এর উচ্চারণ যদি ইউ হয়, ইউ বা ই এর উচ্চারণ যদি বাংলা উচ্চারণ যদি এরকম ইউ এর মতো হয়, ইউ অর্থাৎ ইউ উচ্চারণ হবে, ইউ বা ই মিলে ইউ হবে। যেমন সেটা হতে পারে কি ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। কিংবা ধরো কি হতে পারে, ইউ, ই ডাব্লিউ ই, ইউ। তো এই যে এগুলার এটা কিন্তু ইউনিভার্সিটি, ইউ দিয়ে শুরু হয়েছে এবং উচ্চারণ হয়েছে ইউ। আবার ই ডাব্লিউ ই, এটার উচ্চারণ হয়েছে ইউ। তো ইউ উচ্চারণ হলে তার আগে কি বসাইতে হবে? তার আগে কিন্তু এ বসাইতে হবে, ঠিক আছে। এরপরে এইচ এর উচ্চারণ যদি কি হয়, হয়ের মতো হয়, এইচ এর উচ্চারণ বাংলা বর্ণ যদি হয়ের মতো হয় তাহলে সেই ক্ষেত্রে এ বসে। আর অ অথবা আয়ের মতো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এন বসে, ঠিক আছে। অ অথবা আয়ের মতো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এন বসে। যেমন থাকলো ধরো ড্যাশ অনেস্ট, যেমন এখানে থাকলো কি অনেস্ট আর আওয়ার, অনেস্ট আর আওয়ার। তো এই ক্ষেত্রে কি বসবে? অ্যান বসবে। এটা কিন্তু হনেস্ট না, এটা অনেস্ট। অর্থাৎ এইচ এখানে উচ্চারিত হয়নি, হয়ের মতো উচ্চারিত হয়নি, এটাও হয়ের মতো উচ্চারিত হয়নি। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি বসাইতে হবে? এই ক্ষেত্রে অবশ্যই এন বসাইতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে কি হবে? এন হবে, ঠিক আছে, কারণ এটা হয়ের মতো উচ্চারণ হয় নাই। আর যদি হয়ের মতো উচ্চারণ হইতো, ঠিক আছে, যেমন এখানে থাকলো ড্যাশ হাউস, ড্যাশের পরে ধরো থাকলো হাউস, এখানে থাকলো হাউস, ঠিক আছে। হাউস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি বসে? এ বসে, সেই ক্ষেত্রে কিন্তু এ বসে, ঠিক আছে। তো আরেকটু এই আসি যে এর আগে বলছিলাম যে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি করবা, ঠিক আছে। অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, যেমন এখানে লিখলাম আমি হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তো দেখো এখানে অনেস্ট কথাটা কিন্তু আছে, ঠিক আছে। সে একজন সৎ মানুষ, সে একজন সৎ মানুষ, ঠিক আছে। অনির্দিষ্ট করে বোঝাইতেছে যে সে একজন সৎ মানুষ। কতটুকু সৎ এরকম কিন্তু নির্দিষ্ট করা দেওয়া নাই, ঠিক আছে। নির্দিষ্ট করা দেওয়া হইলে তাহলে সেই ক্ষেত্রে কি কি বসতো? সেই ক্ষেত্রে নির্দিষ্ট করা যদি দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে দি বসতো। যেহেতু অনির্দিষ্ট করে বোঝাতো তাহলে সেক্ষেত্রে এ অথবা এন। যেহেতু এখানে এইচ উচ্চারিত হয় নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? এখানে অ্যান ব্যবহার করব, ঠিক আছে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে দেখো অনেস্ট, ঠিক আছে, অনেস্ট শব্দটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা দিয়ে কারো দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কেমন দ্বারা যদি প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাডজেক্টিভটা পাওয়া যায়। যেমন সে একজন সৎ মানুষ, সে কেমন মানুষ? সে সৎ মানুষ। তাহলে সৎ, তাহলে এখানে অনেক শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ। আবার পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন ড্যাশ বার্কিং
বার্কিং ডগ সেলডম বাইটস, ড্যাশ বার্কিং ডগ সেলডম বাইটস। এটা হচ্ছে, এটা আইএনজি করা আছে, তো এটা কিন্তু একটি পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো পার্টিসিপল এর আগে কি বসে? এ অথবা এন বসে, কারণ এটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। অ্যাডজেক্টিভের মতো কাজ করলে ওইটাকে আমরা বলতে পারি কি পার্টিসিপল। তো এ বার্কিং ডগ, এখানে বার্কিং এর আগে কি বসবে? এ বসবে। তাহলে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ কেমন কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর খুব কম কামড়ায়। এটা যদি ভাষা ইংরেজি করি, তবে এটা যেহেতু একটা প্রবাদ বাক্য, এটার অর্থটা হচ্ছে যত গর্জে তত বর্ষে না। তো তোমাদের বুঝার সুবিধার্থে আমি ভাষা ইংরেজি করতে বলতেছি যে এখানে যে এ বার্কিং ডগ, বার্ক মানে ঘেউ ঘেউ করা, একটা ঘেউ ঘেউ করা কুকুর, সেলডম বাইটস, একটা ঘেউ ঘেউ করা কুকুর খুব কম কামড়ায়। ঠিক আছে? তো কেমন কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর, মানে যে ঘেউ ঘেউ করে। তো এখানে কি, এই যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস, তো এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, বিধায় এর আগে কি বসছে? এ বসছে। ঠিক আছে? ভিডিওটা একটু লং হলেও এটা একটু ধৈর্য নিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি প্রথম বর্ণ, এখন দেখো যে কোনো এডুকেশনাল বা শিক্ষাগত যোগ্যতা, যেমন পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, তো এগুলা কি এগুলো কি শিক্ষাগত যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা যদি প্রথম বর্ণ যদি ভাওয়েলের উচ্চারণ করলে যদি ভাওয়েলের মতো শোনা যায়, অর্থাৎ এ ই এরকম শোনা যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এন ইউজ করতে হবে। আর যদি শোনা না যায় ভাওয়েলের মতো, তাহলে সেই ক্ষেত্রে এ ইউজ করতে হবে। যেমন সাপোজ এখানে ধরো আমি লিখলাম হি ইজ ড্যাশ, ধরো এখানে দিলাম এম এ, হি ইজ ড্যাশ এম এ, একটা উদাহরণ লিখলাম। আরেকটা উদাহরণ লিখব, হি ইজ ড্যাশ বিএ। তো এই দুটা কি শিক্ষাগত যোগ্যতা? তো দেখো প্রথম যে শিক্ষাগত যোগ্যতা এম কে যদি আমরা উচ্চারণ করি, দেখো প্রয়োজনে বাংলা এভাবে লিখে নিতে পারো এম, সরি, তাহলে যদি এমটাকে উচ্চারণ করি আমরা, দেখো এ আসছে, প্রয়োজনে এরকম বাংলা উচ্চারণটা রাফ করে নিতে পারো এম উচ্চারণ করলে দেখো এ আসছে, যেহেতু এখানে এ আসছে, এ একটি কি ভাওয়েল, ইংরেজি এ কি ভাওয়েল, তো এ যেহেতু ভাওয়েল, তাহলে আমরা এখানে অবশ্যই কি বসাবো? এন বসাবো। ঠিক আছে? এন বসাবো। অপরদিকে যদি আমরা বি উচ্চারণ করি, বি, ঠিক আছে, বিটা আমরা যদি এইভাবে লিখে নিই, আলাদা রাফ করে নাও যদি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে বি উচ্চারণ করে দেখো ভাওয়েলের মতো হয় না বি উচ্চারণ করলে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কি বসাইতে হবে? এই ক্ষেত্রে অবশ্যই এ বসাইতে হবে, এই ক্ষেত্রে অবশ্যই এ বসাইতে হবে। ঠিক আছে? তো আশা করি এ এবং এন এর ব্যবহারটা তুমি ক্লিয়ার হইলা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সাধারণত এ এবং এন বসে। এবার জাস্ট এখানে তুমি দি এর ব্যবহারটা, দি হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবে, কোনো কিছুকে নির্দিষ্ট করে। তো দেখো যে কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে দি বসে। যেমন এখানে আমি একটা দুটো এক্সাম্পল লিখছি, সেটা হচ্ছে কি আই স ড্যাশ ম্যান, আমি একটা লোক দেখলাম। তো এই লোকটা দেখলাম, আসলে আমি একটা লোক দেখলাম, লোকটা একজন ছিল। ঠিক আছে? অ্যান্ড কোন লোকটা ছিল এটা নির্দিষ্ট নাই। ঠিক আছে? এরপরে দেখো যে এটা তো আর্টিকেলে তোমাদের প্যাসেজ আকারে থাকবে, একটা ছোট প্যাসেজ আকারে 4-5 বাক্যের একটা লাইন, 5 বাক্যের একটা প্যাসেজ থাকবে। তো এরকম একটা প্যাসেজ থাকবে, যেহেতু দেখো এখানে প্রথমে ম্যান, এই ম্যানের আগে এ বসছে, পরবর্তী দেখো ওই ম্যানটা আবার আছে, প্রথমে ম্যান আছে, তার আগে এবং
ম্যান যদি আরও কয়েকবার থাকে, আরও 10 বার থাকে, হ্যাঁ, যদি 10 বার থাকে 10 বারের ক্ষেত্রে কিন্তু কি হবে, দি হবে। ঠিক আছে, প্রথমে এ হবে, পরবর্তীতে যতবার এই ম্যানটা পাওয়া যাবে, যতবার ওই নাউনটা পাওয়া যাবে, ততবারই এই ক্ষেত্রে কি হবে, দি হবে। তাহলে এটা কারণ ওই ম্যানটা কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে গা। ঠিক আছে, ম্যান প্রথমে অনির্দিষ্ট ছিল, তারপরে সেটা কি নির্দিষ্ট, ওই ম্যানটারই কথা বলতেছে, তাহলে নির্দিষ্ট হয়ে গেছে। তো নির্দিষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে কি বসে, দি বসে। ঠিক আছে, নির্দিষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে দি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এটা জাস্ট মনে রাখবা যে নির্দিষ্ট করে বোঝালে এ বসে, আর অনির্দিষ্ট নির্দিষ্ট করে বোঝাইলে দি বসে, এবং অনির্দিষ্ট করে এ অথবা এন বসে। যদি অ্যাপোজিশন বোঝায় অর্থাৎ অতিরিক্ত তথ্য দেওয়া বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি বসে, সেই ক্ষেত্রে অবশ্যই দি বসে। ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেওয়া বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে দি বসে। এ এনও বসে, তবে দি বসে। অতিরিক্ত তথ্য দেওয়া হলে এ এন দি এই তিনোটাই বসে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা যে ওয়াটার, এই ওয়াটার আগে আসলে কি বসাবো, এ ওয়াটার কখনো হয় না, এ ওয়াটার কখনো হয় না। কেন হয় না, কারণ ওয়াটার তো গণনা করা যায় না। যেহেতু ওয়াটার গণনা করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে কি এখানে এ অথবা এন কোনোটাই বসে না। তাহলে এখানে এই ক্ষেত্রে তোমাদের কি বসাইতে হবে, এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে জিনিসটা বসাইতে হবে সেটা হচ্ছে দি। ঠিক আছে, দি কেন বসাইতে হবে, দি ওয়াটার অফ সি ইজ ব্লু ইন কালার, দি ওয়াটার অফ সি ইজ ব্লু ইন কালার। তো এখানে দি বসাইতে হবে, যেহেতু এখানে কি বসে না, এ অথবা এন কোনোটাই বসে না, সেক্ষেত্রে এখানে এই ক্ষেত্রে তোমাকে দি বসাইতে হবে, কারণ এ ওয়াটার হয় না। ঠিক আছে, এ ওয়াটার হয় না, এই জন্য কি দি ওয়াটার। আর এটা কি একটা অতিরিক্ত তথ্য দেওয়া বোঝাইছে, যে সমুদ্রের পানির অতিরিক্ত তথ্য। সমুদ্রের পানির অতিরিক্ত তথ্য কি, সমুদ্রের পানি সম্পর্কে বলা হচ্ছে, এবং এটার কালার হচ্ছে কি নীল, সমুদ্রের পানির রং হচ্ছে নীল। তো এই জন্য এখানে অতিরিক্ত তথ্য দেওয়া বোঝালে সেক্ষেত্রে দি বসে। ঠিক আছে, আর এখানে যেহেতু এটা ওয়াটারের আগে এ এন বসে না, সেক্ষেত্রে অবশ্যই কি বসাইতে হবে, দি বসাইতে হবে। ঠিক আছে, যদিও ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না, অর্থাৎ গণনা করা না গেলে এ এন বসে না, কিন্তু যে সেটা যদি কোনো কিছু সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই দি বসাইতে হবে। ঠিক আছে, আর এ এন দি এর যে ব্যবহারটা, সেই ব্যবহারটা আরও অর্থাৎ দি এর যে ব্যবহারটা, সেই ব্যবহারটা আরও ব্যাপক, দি এর আরও অনেক ব্যবহার রয়েছে। ঠিক আছে, যেমন আমি সেগুলো শর্টকাট আকারে লিখে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আমি এটা শর্টকাট আকারে তোমাদের লিখে দিচ্ছি, এটা জাস্ট তোমরা জেনে রাখো। তো দেখো যে প্লুরাল নাউনের আগে কি বসে, দি বসে। যেমন স্টুডেন্টস টিচার্স, স্টুডেন্টস টিচার, এখানে প্লুরাল নাউন এর যুক্ত করা আছে, এর যুক্ত করা কোনো নাউন থাকলে তার আগে অবশ্যই দি বসাইতে হবে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, যেমন বেস্ট, তারপরে মোস্ট অনেস্ট, কোল্ডেস্ট, এসটি বা ইএসটি বা মসযুক্ত শব্দগুলোকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, এদের আগে কিন্তু দি বসে। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, মোস্ট অনেস্ট, কোল্ডেস্ট, এগুলো আগে কি বসে, দি বসে। এরপরে ক্রমবাচক সংখ্যা যদি বোঝায়, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো যদি বোঝায়, এগুলোকে ক্রমবাচক সংখ্যা বলা হয়। হ্যাঁ, যে কোনো সংখ্যা থাকলে কিন্তু হবে না, ক্রমবাচক সংখ্যা হতে হবে। ক্রমবাচক সংখ্যা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দি বসায় দিবা। ঠিক আছে, এরপরে যদি সকলকে বোঝায় অর্থাৎ কমন নাউন বোঝায়, যেমন দি রোজ ইজ দি ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, এখানে গোলাপ হচ্ছে সবচেয়ে সুন্দর ফুল, এটা বলা হচ্ছে। তাহলে এখানে পৃথিবীর সমস্ত গোলাপকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সকলকে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে দি বসে, তবে ম্যান বা উইমেন উল্লেখ থাকলে সেই ক্ষেত্রে কিন্তু দি বসে না। আর তোমাদের যেহেতু ক্রস আসে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কোনো ওই রুলসটা দেওয়া হবে না। ঠিক আছে, মানে ম্যান উইমেন এই রুল থেকে দেওয়া হবে না। অর্থাৎ ম্যান উইমেনের আগে সেক্ষেত্রে আমরা জানি ক্রস বসে, ম্যান উইমেনের ক্ষেত্রে শুধু ক্রস বসে, সকলকে বোঝালো, মানুষ মরণশীল, এটা সকলকে বোঝাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ক্রস বসে ম্যান উইমেন উল্লেখ থাকলে। কিন্তু তাছাড়া যদি এই এখানে যেমন গোলাপ বলা হচ্ছে, গোলাপ হচ্ছে সুন্দর ফুল, তাহলে পৃথিবীর সমস্ত গোলাপই সুন্দর, শুধু বাংলাদেশের গোলাপ সুন্দর না, জাপানের গোলাপও সুন্দর, আমেরিকার গোলাপও সুন্দর, পৃথিবীর সকল গোলাপকে বোঝানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দিবসে। এরপর একক বস্তু, যেমন সূর্য, চাঁদ, পৃথিবী, এগুলো একক বস্তু। হ্যাঁ, এগুলোর আগে কি বসে, দি বসে। এরপর জাতি যদি বোঝায়, তাহলে তাদের আগে দি বসে, যেমন দি মুসলিম, দি ইংলিশ, মুসলিম একটা জাতি, ইংলিশ একটা জাতি। এরপরে বর্ণনামূলক কোনো ভৌগোলিক স্থান যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে দি বসে, যেমন ইউএসএ, ইউকে,
তো ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে মানে কি ইউনাইটেড কিংডম, তো এদের আগে কি বসে? ডি বসে। এরপরে কি আন্তর্জাতিক সংস্থা যদি বোঝায়, আন্তর্জাতিক সংস্থা যেমন আইসিসি, ফিফা এদের আগে কি বসবে? ডি বসবে। এরপরে দেখো যে পাবলিক পরীক্ষা যদি বোঝায়, পাবলিক পরীক্ষা এখানে অনেকটা সময় তোমরা ভুল করে বসো, যেমন এখানে আছে কি হি পাস্ট ইন দি এসএসসি এক্সাম, এখানে এসএসসির আগে দি বসছে। এই এসএসসি কিন্তু আসলে শিক্ষাগত যোগ্যতাকে বোঝায় নাই, এই এসএসসি বোঝাইছে কি পাবলিক পরীক্ষা। সে এসএসসি পরীক্ষায় পাশ করলো, সে এসএসসি পরীক্ষায় পাশ করলো, তো এটা কি একটা পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার আগে কি বসে? দি বসে। এরপরে সংবাদপত্র, ধর্মীয় গ্রন্থ, নদী, সাগর, পাহাড়, পর্বত যদি বোঝায় তাদের আগে কি বসে? দি বসে। এরপরে কি নাউন প্লাস প্রিপজিশন যদি থাকে, নাউন আর প্রিপজিশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দি বসে। ঠিক আছে, নাউন প্লাস শূন্যস্থান প্লাস প্রিপজিশন উল্লেখ থাকবে। ঠিক আছে, এখানে দেখো যে সরি নাউনের পরে প্রিপজিশন থাকবে। নাউন কি ঢাকা, ঢাকা আর প্রিপজিশন কি অন, তাহলে ঢাকা স্ট্যান্ডস অন, তাহলে নাউন আছে আর প্রিপজিশন আছে, নাউন আছে আর প্রিপজিশন আছে। তো নাউন প্লাস প্রিপজিশন থাকলে তারপরে অবশ্যই কি বসে? দি বসে। যেমন ঢাকা স্ট্যান্ডস অন দি ব্যাঙ্ক অফ দি রিভার বুড়িগঙ্গা, রিভার নদীর ক্ষেত্রে নদীর আগে কি বসে? দি বসে। ঠিক আছে, অন দি রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা একটা নদী, যেহেতু একটা নদী তার আগে কি বসছে? দি বসছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে আশা করি যে তুমি আর্টিকেলে 5-এ 5 পাবে। আর আমি সাজেশন হিসেবে বলবো যে তোমরা বিগত সালগুলো অবশ্যই দেখে যাবে। বিগত সালের যে 2005 থেকে যত পরীক্ষা হয়েছে ডিগ্রি এবং অনার্স, ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ার, এই প্রশ্নগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও তাহলে আশাবাদী থাকো যে তোমরা আর্টিকেলে 5-এ 5 পাবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।